প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে আগে থেকেই চলছিল 4 লেনের প্রকল্পের কাজ। সেখানে কর্মরত ছিলেন 360 ভারতীয় কর্মী। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে কাজ বন্ধ করে চলে গেছেন। এতে বন্ধ হয়ে যায় প্রকল্পের নির্মাণ কাজ। শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সুসম্পর্ক ছিল, ফলে দেশের বিভিন্ন প্রকল্পের ভারতের এক্সিম ব্যাংক লাইন অফ ক্রেডিট এলওসি ঋণ দিয়েছে। এর মধ্যে দ্বিতীয় এলওসির মাধ্যমে আশুগঞ্জ আখাউড়া সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্পের কাজ শুরু করা হয়। ভারতীয় ঋণপুষ্ট প্রকল্পের নিয়ম হল ভারতীয় ঠিকাদার নিয়োগ দিতে হয় এবং ভৌত প্রকল্পের 65% পণ্য ও সেবা সে দেশ থেকে কিনতে হয়। একনেকে পাশের পর 2008 সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। প্রকল্পের 3টি প্যাকেজের সবকটি বাস্তবায়নের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়। করোনার কারণে 2019-20 ও 2021 সালে তেমন একটা কাজ হয়নি। 2022 সালে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হয়। স্থানীয় প্রকৌশলী ও শ্রমিকদের পাশাপাশি 300-র মতো ভারতীয় নাগরিক এই প্রকল্পের কাজ করতেন। প্রকল্পের ব্যবস্থাপক জানান, নিরাপত্তার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সব কর্মী ভারতে চলে গেছেন। ইতিমধ্যে তাদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছেন, ভারতীয় হাইকমিশন থেকে নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত পেলেই কেবল কাজে ফিরবেন তারা। এদিকে 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি সই করেছিল। 1496 মেগাওয়াট বিদ্যুৎ কেনার ওই চুক্তি সইয়ের সর্বোচ্চ গোপনীয়তা অনুসরণ করা হয়। চুক্তির খসড়া মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে এলেও তা পিডিবিতে পাঠানো হয়নি। ফলে পিডিবির কর্মকর্তারা চুক্তির বিষয়ে আগে থেকেই কিছু জানতেন না। 2022 সালের শেষ দিকে আলোচনায় আসে আদানির চুক্তির বিষয়টি। যদিও ডলার সংকটে আদানির বিল নিয়মিত পরিশোধ করতে পারছে না বাংলাদেশ। এতে বিল পরিশোধে গত মাসে চিঠি দিয়েছে আদানি। ফলে নতুন করে আলোচনায় আসে আদানির চুক্তিটি। বিভিন্ন সূত্র ধরে জানা যায়, চুক্তিতে নানা ধরনের শর্ত রয়েছে, যার বেড়াজালে আটকে আছে পিডিবি। চুক্তি বাতিল করলে উল্টো বিপদে পড়তে হবে বাংলাদেশকেই। কারণ আদানির সঙ্গে চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোনো এক্সিট বাতিলের সুযোগ রাখা হয়নি। যদি আদানি টানা 90 দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে, তবেই বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি বাতিলের আবেদন করা সম্ভব। তা না হলে বিনা কারণে চুক্তি বাতিল করলে 25 বছর ধরে প্রায় $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এর বাইরে বিদ্যুৎ না কিনেও 25 বছর ধরে উৎপাদন সক্ষমতার 34% বিল পরিশোধ করতে হবে বাংলাদেশকে। এখন আশুগঞ্জ আখাউড়া মহাসড়কের প্রকল্প এবং আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।